श्री राम। जय श्री राम, जय जय श्री राम। श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम, श्री राम जय राम जय जय राम। जय श्री राम, 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 जय श्री राम। मगरमच्छ से प्रकट हो गई स्वर्ग की सुंदर बाला, मान रही आभार तुम्हारा अंजनी मात के लाला। अप्सरा रूप में आके कर जोड़ कहे गुन गा के, कोई करुणा निधान कहाँ तुमरे समान, कर दिया मेरा कल्याण तुम्हारी जय हनुमान, जय 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 हनुमान। ये की लीला? লীলা লীলাধরের, যিনি আপনাকে আমাকে উদ্ধারের জন্য পাঠিয়েছেন। কিরকম উদ্ধার? আমি দেবকন্যা ছিলাম হনুমান। ঋষির অভিশাপে আমার কুমির জন্ম হয়েছিল। আপনার স্পর্শ পেয়ে আমার মুক্তি ঘটেছে। আমি জানি যে আপনি সাক্ষাৎ ভগবান রামের কার্যেই যাচ্ছেন, কিন্তু সাবধান। কি থেকে সাবধান দেবী? উনি যিনি সাধুর বেশে রয়েছেন, উনি রাবণের পাঠানো একজন নিশাচর। ধন্যবাদ দেবী। শ্রীরাম জয় রাম জয় জয় রাম, শ্রীরাম জয় রাম জয় জয় রাম। জয় শ্রীরাম। এসো এসো হনুমান, বসো। নিজের চোখ বন্ধ করে বসে পড়ো। গুরুদেব, আমি প্রথমে আপনাকে দক্ষিণা দিতে চাই। আর এই নিন আপনার দক্ষিণা। এ কি রকম দক্ষিণা? কপট কাল নেমি, তোর ছলনা আমি ধরে ফেলেছি। তুমি জানো এই কাল নেমির হাত থেকে তুমি বেঁচে ফিরে যেতে পারবে না।
জয় শ্রীরাম। মহামায়াবী কাল নেমি আর একজন মর্কটের হাতে তার মৃত্যু। দূর হও। এবার কি করবে তুমি লঙ্কেশ? হনুমানকে কি করে আটকাবে? যদি রামকে পরাজিত করতে চাও তাহলে লক্ষণের জীবিত হওয়া আটকাতে হবে। মনে থাকে যেন, যদি লক্ষণ প্রাণ ত্যাগ করে তাহলে রামও নিজের প্রাণ ত্যাগ করবে। সে আত্মহত্যা করবে। তাহলেই সীতা তোমার হবে, শুধু তোমার। যে কোনো ভাবেই হোক সঞ্জীবনী বুটি যেন লক্ষণ পর্যন্ত না পৌঁছয়। লঙ্কেশ, সীতা আর তোমার মধ্যে শুধু একটি রাতের ব্যবধান রয়েছে। যদি সীতাকে পেতে চাও তাহলে যত শীঘ্র সম্ভব এই রাত শেষ হয়ে যাওয়া দরকার। সূর্য উদয় হওয়া দরকার, সূর্য উদয় হওয়া দরকার, সূর্য উদয় হওয়া দরকার, সূর্য উদয় হওয়া দরকার। কি হলো দশানন, তুমি হঠাৎ হাসলে কেন? বিজয় প্রাপ্তির পথ পেয়ে গেছি। দশানন, আমাদেরকেও তো বলো। সূর্যোদয় হবে, এই মুহূর্তে সূর্যোদয় হবে। মহারাজ বিভীষণ, মহারাজ সুগ্রীব, যতক্ষণ হনুমান সঞ্জীবনী নিয়ে না ফিরছে সূর্যোদয় যেন না হয়। সূর্যদেব, সূর্যদেব, আমি দশানন রাবণ, তোমার অধীশ্বর, তোমাকে আদেশ দিচ্ছি, এই মুহূর্তে সশরীরে তুমি আমার সামনে উপস্থিত হও। উপস্থিত হও সূর্যদেব, এই মুহূর্তে উপস্থিত হও। প্রণাম লঙ্কেশ। বিশ্বাসঘাতক, আমাকে প্রণাম করবার আগে তোমার হাত কেন নষ্ট হয়ে গেল না? আমি কি ভুল করেছি লঙ্কেশ? ভুল? ওহি মহির সময় তুমি আমার বিশ্বাস হারিয়েছ। আমি তোমাকে অস্ত হবার জন্য বলেছিলাম, কিন্তু তুমি অস্ত যাওনি। আমার আদেশ অমান্য করেছ, তুমি অপমান করেছ আমাকে। আমাকে ক্ষমা করুন লঙ্কেশ। ক্ষমা? ঠিক আছে, একটা শর্তে। যদি এই মুহূর্তে তুমি উদিত হয়ে যাও তাহলে লঙ্কেশের ক্রোধ থেকে তুমি রক্ষা পাবে। এই মুহূর্তেই? এই মুহূর্তে।
কিন্তু আমার উদয় হওয়ার সময় তো যদি উদয় না হও তাহলে লঙ্কেশের ক্রোধে তুমি স্বল্পকালের জন্য অস্ত হয়ে যাবে সূর্যদেব। কোনোদিনই আর উদিত হতে পারবে না। আমি আমি সেই মুহূর্তেই উদয় হয়ে যাব। এটাই তোমার পক্ষে শুভ সূর্যদেব। আমায় আমায় আজ্ঞা করুন লঙ্কেশ। হ্যাঁ, আদেশ দিচ্ছি। এবার তো লক্ষণের মৃত্যু অনিবার্য, তাই না? মাতা ত্রিজটা, বৈদ্যরাজ সুসেন ঠাকুরপোকে নিরাময়ের ব্যাপারে কি বলেছিলেন? হিমালয়ের দ্রোণ পর্বত থেকে যদি সূর্যোদয়ের আগে সঞ্জীবনী। সূর্যোদয়ের আগে? কিন্তু আমি তো এখন থেকেই পূর্ব দিকে লাল আভা দেখতে পাচ্ছি। এখনই কি সূর্যোদয় হতে চলেছে? রাত্রির প্রহর কি এত শীঘ্রতায় শেষ হয়ে যাচ্ছে? তাই তো মনে হচ্ছে পুত্রী যে সূর্যোদয় হতেই চলেছে। যদি সূর্যোদয় হয় সীতা, তাহলে যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে। পুত্রী, হ্যাঁ, সূর্যদেব আবার উদয় হওয়ার ব্যাপারে ভাবছেন না তো? কিন্তু এখনো তো ওনার উদয় হওয়ার সময় হয়নি। আমার তো মনে হচ্ছে যে সমগ্র সৃষ্টি আমাদের বিরোধিতা করছে। গুরুদেব, গুরুদেব, থামুন, থামুন গুরুদেব। প্রণাম গুরুদেব। বৎস হনুমান, তুমি আমাকে দাঁড়াতে কেন বললে? গুরুদেব, আপনি সময়ের পূর্বেই উদিত হতে যাচ্ছেন। আমি বাধ্য হনুমান। কিন্তু এতে তো অনর্থ হয়ে যাবে গুরুদেব। যদি সময়ের আগেই আমি উদয় না হই তাহলে অনর্থ তখন হবে। লঙ্কেশ আমাকে ওনার কারাগারে বন্দি করে নেবেন। তারপর সমগ্র জগৎ অন্ধকারে ডুবে যাবে। কিন্তু গুরুদেব, যদি আপনি সময়ের পূর্বে উদিত হন তাহলে প্রভু শ্রী রামের ভ্রাতা লক্ষণের জীবন শেষ হয়ে যাবে। তার জন্য আমারও কষ্ট হবে, কিন্তু লঙ্কেশের আজ্ঞাকে অবমাননা করতে পারবো না। উনি ত্রিলোক বিজয়ী। সূর্যদেব, আপনি কি একটু অপেক্ষা করতে পারবেন না? আমার আর কিছুটা সময় চাই। আমাকে হিমালয়ের দ্রোণাগিরি পর্বত থেকে সঞ্জীবনী নিয়ে আবার লঙ্কায় ফিরে যেতে দিন, আর ভ্রাতা লক্ষণকে আবার পুনর্জীবন লাভ করতে দিন। আমি বাধ্য হনুমান। আপনি কি প্রভু শ্রী রামের বিরোধিতা করতে চান? তুমি আমাকে এমন প্রশ্ন করো যার উত্তর আমার কাছে থাকে না। তুমি আমার পথ থেকে সরে দাঁড়াও। লঙ্কেশের ক্রোধ আমাকে ভয়ভীত করে তোলে। না গুরুদেব, আমি আপনার পথ থেকে সরে দাঁড়াবো না, আর আপনাকে উদিত হতেও দেব না। কারণ আমি প্রভু শ্রী রামের সেবক, আর আমি আমার প্রভু শ্রীরামকে কথা দিয়েছি যে সূর্যোদয়ের আগে সঞ্জীবনী নিয়ে আমি লঙ্কায় আবার ফিরে যাব। গুরুদেব, আমি আমার প্রতিজ্ঞা পূরণ করতে চাই। সেই জন্য আমি আপনাকে উদিত হতে দেব না। কে আটকাবে আমাকে? আমি, পবন পুত্র হনুমান। জয় শ্রীরাম। পিতাশ্রী, আমাকে আশীর্বাদ করুন। আমি সূর্যদেবকে উদয়ের পথে বাধা দিতে যাচ্ছি। পুত্র হনুমান,
যশস্বী ভব, বিজয়ী হও। जिस रवि का भक्षण किया बचपन में एक बार, आज उसे ढकने चले फिर से पवन कुमार। हनुमान का सूर्य से कहना, तब तक तुम छुपे ही रहना, जब तक नहीं ताड़ पाए लखन के प्राण। सूरज ने बात ली मान, तुम्हारी जय हनुमान, हो जय 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 हनुमान। জয় শ্রীরাম। কৈলাসপতি, ভগবান শিবের দর্শন করাটাও আবশ্যক, কিন্তু এই সময় ভগবান শিব তো সবই জানেন। আমি ওনাকে এখান থেকেই প্রণাম জানাচ্ছি। পবন পুত্র, তোমার মনোবাঞ্ছনা পূর্ণ হোক। ওম নমঃ শিবায়। দ্রোণাগিরি, হে দেবগণ, পবনপুত্র হনুমানের প্রণাম স্বীকার করুন। আমি জানি যে আপনারা এই দিব্য ঔষধির সংরক্ষক, আর আমিও এখানে চোরের মনোবৃত্তি নিয়ে আসিনি। আমার এখানকার এক ঔষধি আপনাদের পরম মিত্র মহারাজ দশরথের পুত্র লক্ষণের চিকিৎসার জন্য দরকার। উনি আহত হয়ে অজ্ঞান হয়ে গেছেন, ওনার প্রাণ সংকটে আছে। আমি বৈদ্যরাজ সুসেনের কথা মতো আর প্রভু শ্রীরামের আদেশে এখানে এসেছি। আমি আশা রাখি যে আপনারা আমাকে এখান থেকে সেই ঔষধি অবশ্যই নিয়ে যেতে দেবেন। এই কার্য আমার প্রভু শ্রীরামের, আর উনি আমাকে করতে বলেছেন। হে হনুমান, তোমার বিনম্রতায় আমি প্রসন্ন হয়েছি। তোমার কার্য, ধর্ম এবং পুণ্য যা তুমি এই পর্বত থেকে নিয়ে যেতে চাও, নিয়ে যাও। এবার কি করব? এসবের মধ্যে সঞ্জীবনী ঔষধি কোনটা কি করে চিনব? এভাবে তো রাত কেটে যাবে হনুমান। সময় নষ্ট করো না, বরং এই সমগ্র পর্বত তুলে নিয়ে চলো। বৈদ্যরাজ স্বয়ং চিনে নেবেন যে সঞ্জীবনী কোনটা। জয় শ্রীরাম। जय श्री राम।